হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল রিড অ্যান্ড লার্ন। আজ আমি নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হলো টেন্স বা ক্রিয়ার কাল। এই টেন্সকে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় বা ইংরেজি ভাষার প্রাণ বলে, কারণ ইংরেজি ভাষার কথা ও লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম। তাই এই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইংরেজি শেখার প্রথম ও প্রধান ধাপ হলো টেন্স। আর এই টেন্স আয়ত্ত করতে পারলেই খুব সহজে ইংরেজি শেখা যায়। কিন্তু টেন্স মনে রাখা সহজ নয়। অনেকেরই অভিযোগ টেন্স মনে থাকে না। তাই আমাদের আজকের আয়োজনে থাকছে টেন্স মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। চলুন জেনে নিই কৌশলগুলো। টেনশন ছাড়া টেন্স শিখুন, সবচেয়ে সহজ টেকনিক A to Z বাংলাতে ও ইংরেজিতে। সম্পূর্ণ টেন্সের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। এর আগে ভয়েস চেঞ্জ ক্লাসটি দেওয়া হয়েছে, এই টেন্সের ক্লাসটি দেখার পর ভয়েস চেঞ্জ ক্লাসটি দেখে নেবেন, তাহলে ভয়েস চেঞ্জটাও ক্লিয়ার হয়ে যাবে। কোনো টেন্স এবং ভয়েস সম্পর্কে আর কোনো তোমাদের ডাউট থাকবে না, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে উৎপত্তি। টেম্পাস শব্দের অর্থ সময়, অতএব টেন্স শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হল টেন্স, তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। এবার আমি টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কী কী। টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পাদনের সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার চলো আমরা শিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং এটি সহজে চেনার বা বোঝার উপায় কী, কীভাবে আমরা বুঝব যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন হলো যে বাক্য দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এছাড়াও কোনো কাজ বর্তমানে সচরাচর হয় এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। বাংলায় চেনার উপায়, বাক্যের যে ক্রিয়া সেটি যায়, খায়, করে, করো, ঘুমায়, পড়ে, খেলে ইত্যাদি। আর সহজে বোঝার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার উপায় যে বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে ছ, ল, ব, অর্থাৎ বাংলায় যে 50টি অক্ষর আছে তার মধ্যে ছ, ল, ব ছাড়া বাকি যে 47টি অক্ষরযুক্ত বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবে। এটা কিন্তু বুঝতে হবে। এক্সাম্পল বা উদাহরণ, যেমন বাংলায় একটা উদাহরণ দিচ্ছি, আমি কাজটি করি, অর্থাৎ বাক্যের শেষে র। সে কলেজে যায়, অর্থাৎ বাক্যের শেষে অন্তস্থ। তারা বই পড়ে, অর্থাৎ শেষে অড়। এরকম কলমটির দাম 10 টাকা, বাক্যের শেষে ক। তাহলে এই জিনিসটা আমাদের শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসাবে যদি ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবে। আর ল যুক্ত থাকলে পাস্ট টেন্স এবং ব যুক্ত থাকলে ফিউচার টেন্স বুঝবে। তাহলে এবার চলো আমরা দেখি এটার ফরমেশন বা স্ট্রাকচারটা কী। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবারে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে ফরমেশনে কী হলো? 1 নম্বরের ফরমেশন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। 2 নম্বর স্ট্রাকচার বা ফরমেশন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পিপি ফর্ম। 3 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস নাউন। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করি। এক্সাম্পল, আমি
ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। এটা যদি সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে ডু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরও দুটি এক্সাম্পল হলো মাইকেল রিডস নিউজ পেপার রেগুলারলি। মাইকেল প্রতিদিন নিউজ পেপার পড়ে। এর মাইকেল সাবজেক্ট, মাইকেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ম্যান ভার্ব রিডের যে ভার্বের ফার্স্ট রূপ তার সঙ্গে এস যোগ হয়েছে। কি পড়ে? প্রতিদিন, রেগুলারলি পড়ে, মানে এটা একটা অভ্যাসগত কাজ। তাই এখানে মাইকেল রিডস নিউজ পেপার রেগুলারলি, এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল, দ্য মুন গিভস আস লাইট। দ্য মুন, এখানে কিন্তু দ্য মুন যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য যে ম্যান ভার্ব বা ভার্বের ফার্স্ট রূপ গিভ আছে তার সঙ্গে অ্যাস যোগ হয়েছে। গিভস আস লাইট, কী দেয়? আলো দেয়। এবার চলো আমরা শিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এটি সহজে চেনার বা বোঝার উপায় কী। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এর সংজ্ঞা হলো বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বোঝালে তাকে কন্টিনিউয়াস টেন্স বলে, বা বর্তমানে কোনো কাজ চলছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। বাংলায় চেনার উপায় করিতেছি, করছি, করিতেছে, করছেন ইত্যাদি। সহজে বোঝার উপায় যে বাক্যের শেষের মূল শব্দের সাথে তে যুক্ত ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে, বা ঘটমান বর্তমান কাল। উদাহরণ, বাংলায় উদাহরণ হলো আমি কাজটি করতেছি অর্থাৎ তেছি, সে ইংরেজি পড়তেছে অর্থাৎ তেছে, তুমি কলেজে যাইতেছ অর্থাৎ তেছ যোগ আছে, আপনি ইংরেজি পড়াইতেছেন বা পড়াচ্ছেন অর্থাৎ তেছেন যোগ আছে। তাহলে মনে রাখতে হবে যেভাবেই বাক্য লেখা কিংবা বলা হোক না কেন, তে যুক্ত ছি, ছ, ছে, ছেন ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে কন্টিনিউয়াস হয় না। ফরমেশন বা গঠন, এটা যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর প্লাস ম্যান ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ফরমেশনটা কী হলো? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। দ্বিতীয় নম্বর রুল, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বিং প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পিপি অর্থাৎ থার্ড রূপ। তাহলে চলো আমরা উদাহরণ দিয়ে এটা শিখে নিই। আমি ইংরেজি পড়িতেছি, কী হবে? আই এম রিডিং ইংলিশ। আই সাবজেক্ট, এখানে আয়ের পরে এম হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, রিডিং অবজেক্ট ইংলিশ। তাহলে আমি ইংরেজি পড়িতেছি, আই এম রিডিং ইংলিশ। সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারা বল খেলতেছে, দে আর প্লেয়িং ফুটবল। এবার ফরমেশন 2 এর এক্সাম্পল হলো আমি একজন ভালো ছাত্র হচ্ছি, আই অ্যাম বিং এ গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ। চিঠিটা লেখা হচ্ছে, দ্য লেটার ইজ বিং রিটেন। প্যাসিভ ফর্মে আছে। এছাড়াও আরও দুটি এক্সাম্পল যদি বলি তাহলে হলো দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস, এখানে সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, ফ্লাইং ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, ইন দ্য স্কাই, তাহলে পাখিগুলি আকাশে উড়তেছে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আরও একটি যদি উদাহরণ দিই তাহলে হবে ন্যান্সি ইজ ড্যান্সিং। ন্যান্সি সাবজেক্ট, ইজ ড্যান্সিং, ন্যান্সি নাচ করিতেছে, ন্যান্সি ইজ ড্যান্সিং। এবার চলো আমরা শিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার বা চেনার উপায় কী। তাহলে সংজ্ঞা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা বর্তমান কালের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান আছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমান কাল বলে।
তাহলে কি বুঝলাম যে বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। বাংলায় চেনার উপায় করিয়াছ, করেছ, করেছিস, করেছেন ইত্যাদি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল সহজে বুঝার উপায়। বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া যুক্ত ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। এক্সাম্পল বা উদাহরণ, আমি কাজটি করেছি বা করিয়াছি অর্থাৎ ইয়াছি। সে ঢাকায় গিয়েছে বা গিয়াছে অর্থাৎ ইয়াছে যোগ আছে। আপনি বেশ সুন্দর হয়েছেন অর্থাৎ ইয়াছেন। এই ইয়াছি, ইয়াছে, ইয়াছেন এই যোগগুলিতেই বা এইগুলি যেহেতু যুক্ত আছে তাই আমরা বুঝব প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন বা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পিপি অর্থাৎ থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। 2 নম্বর ফর্ম হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ অর ভার্বের পিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল, যেমন আমি কাজটি করেছি বা করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ, এর পরে হ্যাভ হয় ভার্বের থার্ড রূপ বা পিপি ফর্ম ডান, অবজেক্ট দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, সে ঢাকায় গিয়েছে বা গিয়াছে, হি হ্যাজ গন টু ঢাকা। নেক্সট এক্সাম্পল হলো তারা বল খেলেছে বা খেলি আছে, দে হ্যাভ প্লেড ফুটবল। সাবজেক্ট দে, দের পরে হ্যাভ ম্যান ভার্বের থার্ড রূপ প্লেড থার্ড রূপ প্লেড, ফুটবল অবজেক্ট। এরকম এক্সাম্পল 2 বা ফরমেশন 2 এর এক্সাম্পল হলো সে অনেক ধনী হয়েছে, হি হ্যাজ বিন ভেরি রিচ। সাবজেক্ট হি, এর পরে হ্যাজ হয়, তারপরে একটা বিন প্লাস এখানে ভেরি রিচ অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। নেক্সট এক্সাম্পল, আপনি বেশ সুন্দর হয়েছেন, ইউ হ্যাভ বিন হ্যান্ডসাম অর বিউটিফুল এনাফ। নেক্সট এক্সাম্পল হলো চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন। একই রকম ফরমেশন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পিপি ফর্ম। এই এক্সাম্পলগুলি দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি বোঝানো হলো। এবার চলো আমরা শিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে এটা বুঝার বা চেনার উপায় কী। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা বর্তমানে কোনো কাজ চলমান এবং সময়ের উল্লেখ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল বলা হয়। মানে এটা কি বোঝালো যে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে কিংবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, যে বাক্যের মধ্যে যাবৎ, ধরে, হতে, থেকে, উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে যুক্ত ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। তার মানে বাংলায় চেনার উপায় হলো যে ক্রিয়ার শেষে করিতেছি, করিতেছ, করছি এছাড়াও নির্দিষ্ট সময়ে হতে থেকে অনির্দিষ্ট যাবৎ থাকে। এটার এক্সাম্পল, আমি 2 দিন ধরে বা 2 দিন যাবৎ কাজটি করিতেছি। তাহলে এখানে যাবৎ বা ধরে যুক্ত তেছি। 2 নম্বর এক্সাম্পল, তারা কিছুদিন ধরে বা যাবৎ ইংরেজি পড়িতেছে। এই যে এখানে যাবৎ, ধরে প্লাস তেছে যোগ আছে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হইতে বা থেকে প্লাস তেছে, মানে কাজটা আগে শুরু হয়েছে বা আরম্ভ হয়েছে এখনও চলছে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা 2004 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি, অর্থাৎ হইতে থেকে প্লাস তেছি, শুরুটা আগে হয়েছে এখনও চলছে। এটার যে স্ট্রাকচার বা ফরমেশন, এটার ইংরেজি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট। তাহলে ফরমেশনটা কী পেলাম? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিলেই বোঝা যাবে। যেমন উদাহরণ হলো, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, মানে কাজটি আগে শুরু হয়েছে, এখনও চলছে। নেক্সট এক্সাম্পল, তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে। দে হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 days। কিছুদিন যাবৎ মানে আগে শুরু হয়েছে, এখনও চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে সকাল থেকে বোঝাচ্ছে। আমরা বিকাল 4টা হইতে বল খেলিতেছি। উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 o'clock। তাহলে গঠনটা আমরা কি পাচ্ছি? সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ বিন থাকছে, প্লাস ম্যান ভার্বের সাথে আইএনজি যোগ থাকছে, প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট থাকছে। তাহলে এখানে আমাদের যে মনে রাখতে হবে যে নির্দিষ্ট হলে ফর এবং অনির্দিষ্ট হলে সিন্স হবে। তার মানে যাবৎ ধরে অর্থে ফর বসে এবং হতে থেকে অর্থে সিন্স বসে। তাহলে এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে যে নির্দিষ্ট হলে ফর এবং অনির্দিষ্ট হলে সিন্স হবে। এরপর আমরা শিখব পাস্ট টেন্স বা অতীতকাল সম্পর্কে। তাহলে প্রথমেই চলো বলি যে পাস্ট টেন্স কাকে বলে এবং পাস্ট টেন্স কত প্রকার ও কী কী। তাহলে পাস্ট টেন্সের সংজ্ঞা হলো বা ডেফিনেশন হলো যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোনো সময় ধরে বা থেকে হচ্ছিল, এরূপ বুঝায় তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। ইহা 4 প্রকার। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল। 3 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত অতীতকাল। এবং 4 নম্বরে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান অতীতকাল। এরপর আমরা জানব পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। এবার আমরা চলো শিখি পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং ইহা সহজে বোঝার বা চেনার উপায় কী। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এর সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা অতীতকালের সাধারণ কোনো কাজ করা বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে কাকে বলে? যে বাক্য দ্বারা অতীতকালের সাধারণ কোনো কাজ করা বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল বলে। বাংলায় চেনার উপায়: করেছিল, ঘুমিয়াছিল, পড়েছিল, খেলেছিল ইত্যাদি। তাহলে অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল এ ধরনের বাক্যতে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়: বাক্যের শেষের মূল শব্দের সাথে এ যুক্ত ছিল, ছিলে, ছিলেন, ছিলাম কিংবা নাউন বা অ্যাডজেক্টিভের সাথে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা বুঝতে হবে। যেমন উদাহরণ হলো, আমি কাজটি করেছিলাম, তাহলে এ যুক্ত ছিলাম। সে ধনী লোক ছিল, এখানে ধনী লোক ছিল মানে নাউন প্লাস ছিল। তাদের একটি গাড়ি ছিল, তাদের বাড়িতে একটি গাড়ি ছিল। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এ নাউন প্লাস ছিলেন। এগুলি তাহলে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকালের উদাহরণ। এবার আমরা দেখব স্ট্রাকচার বা ফরমেশন অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটা ফরমেশনটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা 1 নম্বর ফরমেশন। 2 নম্বর ফরমেশন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পিপি ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড রূপ।
3 নম্বর ফরমেশনটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। যেমন কিছুগুলি এক্সাম্পল হলো, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে আমাকে টাকা দিয়েছিল, হি গেভ মি মানি। এখানে হি সাবজেক্ট, গেভ ভার্বের পাস্ট ফর্ম, এবং মি টা অবজেক্ট এবং মানি দুটোই অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল। আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন, ইউ লাইকড আস। আরও কিছু এক্সাম্পল হলো, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। এটা হচ্ছে সেকেন্ড ফরমেশন নিয়ম, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। সেরকম সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। হি সাবজেক্ট, ওয়াজ যোগ হয়েছে, তারপরে রিচ। এবারে ফরমেশন 3, সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন। এটার একটা এক্সাম্পল হলো, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন। তার একটি স্বপ্ন ছিল, হি হ্যাড এ ড্রিম। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি স ইট, সে এটা দেখেছিল। হি সাবজেক্ট, স ভার্বের সেকেন্ড ফর্ম এবং ইট অবজেক্ট। এরপর চলো আমরা শিখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এটি সহজে বুঝার বা চেনার উপায় কী। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এর সংজ্ঞা হলো, যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল বলে। মানে তাহলে কি বোঝালো? যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় এটা চেনার উপায় হলো করতেছিল, কাঁদতেছিল, খেলতেছিল ইত্যাদি। মানে বাক্যটি দ্বারা কি বোঝাবে? যে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাবে। তাহলে অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা হইতেছিল এ ধরনের বাক্যতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় কি না, বাক্যের শেষের মূল শব্দের সাথে তে যুক্ত ছিল, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। আমি কাজটি করিতেছিলাম, এখানে তে যুক্ত ছিলাম। তারা মাঠে বল খেলিতেছিল, এখানে তে যুক্ত ছিল। চিঠিটা লেখা হইতেছিল, এখানে হইতে যুক্ত ছিল। তাহলে এটার যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ম্যান ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এটা ফরমেশনটা কী পেলাম? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, 1 নম্বর ফরমেশন। 2 নম্বর যে ফরমেশন সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিং প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপ। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা বুঝে নিই ভালো করে। আমি ইংরেজি পড়িতেছিলাম বা পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ। তাহলে সাবজেক্ট আই, ওয়াজ রিডিং ইংলিশ, আই সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াইয়ের পরে ওয়াজ হয়। রিড ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং অবজেক্ট ইংলিশ যোগ হয়েছে। তাহলে আমি ইংরেজি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ। 2 নম্বর এক্সাম্পল হলো সে কাজটি করিতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। 3 নম্বর এক্সাম্পল হলো তারা বল খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তাহলে তারা কি খেলেছিল? বল, এখানে ফুটবলটা অবজেক্ট, দে সাবজেক্ট, ওয়ার যোগ আছে এবং ম্যান ভার্ব প্লাস আইএনজি যোগ আছে। আবার এটার যে ফরমেশন, সেকেন্ড ফরমেশন যে একটা এক্সাম্পল যদি দিই তাহলে হলো আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম, আই ওয়াজ বিং এ গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছিল, হি ওয়াজ বিং রিচ। চিঠি লেখা হচ্ছিল, দ্য লেটার ওয়াজ বিং রিটেন। তাহলে এগুলি পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। আরও যদি দুটি এক্সাম্পল দিই তাহলে দ্য ফক্সেস ওয়ার ক্রাইং ইন দ্য জঙ্গল, শিয়ালগুলি জঙ্গলের মধ্যে ডাকছিল। মানে কি
যে অতীতকালে ওই ডাকা কাজটা চলছিল বোঝাচ্ছে। দ্য ফক্সেস সাবজেক্ট, ম্যান ভার্ব ক্রায়ের সঙ্গে ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, তার আগে ওয়ার যোগ হয়েছে, ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছিলাম। আই সাবজেক্ট, ওয়াজ ওয়াচিং, এখানে ওয়াচ ভার্বটা যে ম্যান ভার্ব তার সঙ্গে আইনজি যোগ আছে, ওয়াইটার দ্বারা এখানে পাস্ট বোঝাচ্ছে, এবং টেলিভিশন বা টিভি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি দেখছিলাম? টিভি দেখছিলাম, অর্থাৎ দেখা কাজটা আমার সেই সময় চলছিল। পাস্ট কোন অতীতে এটা কী ছিল? অতীতে এটা ঘটমান অতীতকাল। তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। এবার চলো আমরা শিখি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং এটি সহজে বুঝার বা চেনার উপায় কী। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হলো অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে সংঘটিত হয়েছিল সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, কিন্তু দুটি বাক্যের মধ্যে আফটার অথবা বিফোর বসে। তাহলে আমরা সংজ্ঞাতে কী পেলাম? যে অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে সংঘটিত হয়েছিল সেটিকেই পাস্ট পারফেক্ট টেন্স বলে, কিন্তু দুটি বাক্যের মধ্যে আফটার অথবা বিফোর বসে। সহজে বোঝার উপায়, বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়া যুক্ত ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। তাহলে সংজ্ঞাতে কী বললাম? যে অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হইয়াছিল এ ধরনের বাক্যতে পাস্ট পারফেক্ট টেন্স বুঝায়। ফরমেশন বা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পিপি ফর্ম মানে ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট, এটা 1 নম্বর ফরমেশন। 2 নম্বর ফরমেশন হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস নাউন और এডজেক্টিভ और ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপ। এবার চলো উদাহরণ সহ আমরা বুঝে নিই। আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে ঢাকায় গিয়েছিল, হি হ্যাড গন টু ঢাকা। তারা বল খেলিয়াছিল, দে হ্যাড প্লেড ফুটবল। এখানে সাবজেক্ট আছে, হেড আছে, ভার্বের থার্ড রূপ আছে প্লাস অবজেক্ট আছে। এবার সেকেন্ড ফরমেশন, যে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস নাউন और এডজেক্টিভ और ভার্বের পিপি ফর্ম, এর এক্সাম্পল হলো সে অনেক ধনী হয়েছিল, হি হ্যাড বিন ভেরি রিচ। আপনি বেশ সুন্দর হয়েছিলেন, ইউ হ্যাড বিন হ্যান্ডসাম और বিউটিফুল এনাফ। চিঠিটা লেখা হয়েছিল, দ্য লেটার হ্যাড বিন রিটেন। দ্য লেটার সাবজেক্ট হ্যাড বিন আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, এটা হলো সেকেন্ড ফরমেশন। চলো আমরা এক্সাম্পলের সাথে পাস্ট পারফেক্ট টেন্সটি ভালো করে এবার বুঝে নিই। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডক্টর আসার পরে পেশেন্টটি মারা গিয়েছিল। তাহলে এটা স্ট্রাকচারটা কী হলো? সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ ম্যান ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ম্যান ভার্বের থার্ড রূপ। এবারে বিফোর দিয়ে যদি একটা এক্সাম্পল বলি তাহলে উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন কাম। ট্রেনটি আসার পূর্বেই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এটার স্ট্রাকচারটি কী হলো? সাবজেক্ট প্লাস হেড প্লাস ম্যান ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড রূপ প্লাস অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ধারণাটি ক্লিয়ার হয়ে গেল আমাদের এই এক্সাম্পল দুটির মধ্য দিয়ে। এরপর চলো আমরা শিখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে এটি বুঝার বা চেনার উপায় কী। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলমান বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান অতীতকাল বলে। তাহলে যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলমান বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চেনার উপায় হলো ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম ইত্যাদি এবং নির্দিষ্ট ও অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। তাহলে অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতেছিল এ ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের মধ্যে যাবৎ, ধরে,
হতে বা থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে যুক্ত ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। যেমন এক্সাম্পল হলো, আমি 2 দিন ধরে বা যাবৎ কাজটি করতেছিলাম। যে আমি 2 দিন ধরে বা 2 দিন যাবৎ কাজটি করতেছিলাম, অর্থাৎ যাবৎ বা ধরে প্লাস তে ছিলাম। তারা কিছুদিন ধরে বা যাবৎ ইংরেজি পড়তেছিল, অর্থাৎ এখানেও যাবৎ বা ধরে প্লাস তে ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ হইতে বা থেকে প্লাস তে ছিল। আমরা 2004 সাল থেকে এই বাড়িতে বসবাস করতেছিলাম, অর্থাৎ হইতে বা থেকে প্লাস তে ছিলাম। এটার দ্বারাই বুঝতে পেরেছি এটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান অতীতকাল বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। নেক্সট এক্সাম্পল, তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছিল। দে হ্যাড বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। দে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন যোগ হয়েছে, তারপরে ম্যান ভার্ব রিডের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইংলিশ। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। কখন থেকে? সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। যেহেতু সকালে শুরু হয়েছিল, বৃষ্টি চলছিলই। নেক্সট এক্সাম্পল, আমরা বিকাল 4টা হইতে বল খেলিতেছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 o'clock। বিকাল 4টা থেকে সিন্স 4 o'clock আমরা কি করছিলাম? বল খেলিতেছিলাম। এবার আমরা চলো শিখি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল সম্পর্কে। তাহলে ফিউচার টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কী কী? ফিউচার টেন্সের সংজ্ঞা হলো যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে বা কোনো সময় ধরে বা থেকে হইতে থাকবে, এরূপ বুঝায় তাকে ফিউচার টেন্স বলে। তাহলে ফিউচার টেন্স কাকে বলে? যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে বা কোনো সময় ধরে বা থেকে হইতে থাকবে, এরূপ বুঝায় তাকে ফিউচার টেন্স বলে। ইহা 4 প্রকার। 1 নম্বরে ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। 3 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত ভবিষ্যৎকাল। 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। চলো এবার আমরা শিখি ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে এবং সহজে বুঝার বা চেনার উপায় কী। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ডেফিনেশন হলো যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালের সুনির্দিষ্টভাবে কোনো কাজ করাকে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল বলে। তার সঙ্গে আমরা কী পেলাম? যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালের সুনির্দিষ্টভাবে কোনো কাজ করাকে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল বলে। বাংলায় চেনার উপায়, ক্রিয়ার শেষে থাকিবে, করিবে, পড়িবে ইত্যাদি থাকবে। তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ডেফিনেশনে কী পেলাম? যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এ ধরনের বাক্যতে ফিউচার ইনডিফিনাইট টেন্স বুঝায়। সহজে বুঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ব, বে বা বেন যুক্ত থাকলেই ফিউচার ইনডিফিনাইট টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, 1 নম্বর, আমি কাজটি করিব, অর্থাৎ করি যুক্ত ব। 2 নম্বর, সে কলেজে যাইবে, অর্থাৎ যায় যুক্ত বে। 3 নম্বর, তুমি অঙ্কটি করিবা, অর্থাৎ করি যুক্ত বা। 4 নম্বর, আপনি কলেজে যাইবেন, অর্থাৎ যায় যুক্ত বেন। সে ডাক্তার হইবে, এগুলি সব হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। এটা ফরমেশনটা হলো যে সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা 1 নম্বর ফরমেশন। 2 নম্বর ফরমেশন হলো সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপেল রূপ। তাহলে ফরমেশন 1 এর একটা এক্সাম্পল হলো আমি কাজটি করিব বা করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট আই, তারপরে সেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ডু,
তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি করিব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। প্রেজেন্ট ইনডিফিনিট শ্যাল বা উইল থাকবে সাবজেক্টের পরে। 2 নম্বরে এক্সাম্পলটি হলো সে আমাকে টাকা দিবে, হি উইল গিভ মি মানি। হি সাবজেক্ট, তারপরে উইল আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম গিভ, অবজেক্ট মি এবং মানি, দুটোই অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। 3 নম্বর এক্সাম্পলটি হলো তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। দে উইল গো টু স্কুল, এটা ভবিষ্যৎ বুঝাচ্ছে, ফিউচার ইনডিফিনিট, তারা স্কুলে যাবে। চলো শিখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে এটি বোঝার বা চেনার উপায় কী। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজ চলতে থাকিবে বোঝায় তাহাকে বা তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে সংজ্ঞাতে আমরা কী বললাম, যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজ চলতে থাকিবে বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চেনার উপায়, বলিতে থাকিবে, করিতে থাকিবে, ঘুমাতে থাকিবে ইত্যাদি। তাহলে আমরা কী পেলাম সংজ্ঞাতে, যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল বুঝতে হবে। সহজে বুঝার উপায়, বাক্যের শেষের শব্দের সাথে তে যুক্ত থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, বাংলায় উদাহরণ হলো আমি কাজটি করিতে থাকব, এখানে তে প্লাস থাকব। 2 নম্বর এক্সাম্পল, সে কলেজে যাইতে থাকবে, এখানে ক্রিয়া তে প্লাস থাকবে। আপনি ইংরেজি পড়াতে থাকবেন, অর্থাৎ তে প্লাস থাকবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ম্যান ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, তাহলে আমরা কি পেলাম ফরমেশনটা, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। 1 নম্বর এক্সাম্পল হলো আমি ইংরেজি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং ইংলিশ। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা বল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। এবার আমরা চলো শিখি ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এবং এটি সহজে চেনার বা বোঝার উপায় কী। ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল বলে। বাংলায় চেনার উপায়, ক্রিয়ার শেষে করিয়া, থাকিবে, থাকিবেন, থাকিব ইত্যাদি। তাহলে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে এ ধরনের বাক্যতে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বুঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স বুঝে নিতে হবে। এক্সাম্পল, 1 নম্বর উদাহরণ হলো আমি কাজটি করিয়া থাকিব, ইয়া প্লাস থাকিব। তুমি যাওয়ার পর সে চিঠিটি লিখিয়া থাকিবে, ইয়া প্লাস থাকিবে। তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছায়া থাকিব, ইয়া প্লাস থাকিব। তিনি 2 দিনের ভিতর কাজটি শেষ করিয়া থাকবেন, ইয়া প্লাস থাকিবেন। তাহলে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে এরকম বুঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি চিঠিটা লিখিয়া থাকব, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। সে কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা বল খেলিয়া থাকবে, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। মানে কাজটি করিয়া থাকবে বোঝাচ্ছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট।
এবার চলো আমরা শিখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এটি সহজে বুঝার বা চেনার উপায় কী। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগে পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চেনার উপায় তে থাকিব, তে থাকিবেন ইত্যাদি। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে থাকবে, এ ধরনের বাক্যটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়: বাক্যের মধ্যে যাবৎ বা ধরে, হতে বা থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথে তে প্লাস থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নিতে হবে। আমি 3 দিন ধরে কাজটি করতে থাকব। সে 2016 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করতে থাকবে। তিনি আগামী সপ্তাহ থেকে এই অফিসে চাকরি করতে থাকবেন। এটির স্ট্রাকচার বা ফরমেশনটি হলো সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল: আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকব। আই শেল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতে থাকবে। দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। আমরা বিকাল 4টা হইতে বল খেলতে থাকব। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 o'clock। মানে এটা দীর্ঘ সময় ধরে বা যাবৎ কাজটি বোঝাচ্ছে। তাহলে এটার স্ট্রাকচারটি কী হলো বা ফরমেশনটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকালের এক্সাম্পল। এক ঝলকে আবার টেন্সের সমস্ত নিয়মগুলি দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।